পারলাম গতকাল রাত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই নিয়ে ইতিমধ্যেই বঙ্গরাজ্য রাজনীতি একদম তোলপাড়। লোকসভা ভোট চলছে আর তার মাঝেই এরকম রাজ্যপালের ওপরে বিস্ফোরক একদম বিরুদ্ধে তার দাবি হচ্ছে। সেই নিয়ে আমার সাথে রয়েছে বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষ। তার থেকে জানবো একটি রাজ্যপাল, সেই রাজ্যপালের বিরুদ্ধে এমন একটি মামলা, কি বলবেন? দেখুন, এটা শাসকের পুরনো ইতিহাস। আপনি যদি আগের ঘটনা ঘাটেন তাহলে দেখতে পারবেন ট্রেনে আগুন, নেতায়ের ঘটনা, এরম বহু ঘটনা ঘটেছে যে ঘটনা তৈরি করেছে এই শাসক বা তার সঙ্গী মাওবাদী নেতা কিষাণজিকে কাজে লাগিয়ে অনেক কীর্তি করা হয়েছে, যে করার পেছনেতে মানুষ ভেবেছে এটা মাওবাদীদের কাজ, কিন্তু এটা আসলে মাওবাদীদের কাজ ছিল না। কোনো ক্রমে সিপিএমকে, যদিও সিপিএম আমার বিরুদ্ধে পার্টি, কিন্তু সিপিএমকে হেয় করার জন্যে একটা বিরাট চক্রান্ত। রাজ্যপালকে হাতে গ্রিপে আনার জন্যে রাজ্যপাল অত সোজা নয়। রাজ্যপালকে একটা মেয়ে, প্রথমেতেই দেখবেন, আপনি বুঝতে পারবেন মেয়েটা অস্থায়ী কর্মচারী, তাকে প্রলোভন দেওয়া আছে। পুলিশ এনকোয়ারি করলেই বেরোবে ও কোন পাড়ায় তাকে কার সঙ্গে কথা হয়েছে, কী হয়েছে। দরকার পড়ে সিবিআই দিয়ে তদন্ত করুক, সব সত্যি বেরোবে। রাজ্যের প্রধান রাজ্যপালের বিরুদ্ধে বলা একটা মেয়ের এই সাহসিকতা, এক তো কোর্টকে মানছে না, হাইকোর্টকে মানছে না, সুপ্রিম কোর্টকে আঙুল দেখাচ্ছে, রাজ্যপালকে, এইভাবে কীভাবে চলতে পারে এই রাজ্যটা? এইভাবে চলতে পারে? আপনি নিজে বলুন। সবাইকে ভয় দেখিয়ে কি হাতের মধ্যে আনা যায়? বহু মানুষ আছে, বহু লোক আছে যারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কখনো তারা ওই খোসা মদেতে নামবে না। তা রাজ্যপাল ওরামই একটা ব্যক্তিত্ব যিনি প্রচুরভাবে লড়ছেন যাতে রাজ্যের ভালো হয়। তাকে নামে মিথ্যে বদনাম ছড়িয়ে কোনো লাভ হবে না, সত্যিটা প্রকাশ হবেই। এই রাজনীতিকে নিয়ে যে নোংরা খেলা চলছে, রাজ্যপালের বিরুদ্ধে এমন একটি অভিযোগ, এর আগে আমরা দেখেছিলাম জয়দীপ ধনকর যখন প্রাক্তন রাজ্যপাল, তার বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছিল, মন্তব্য করা হয়েছিল। এটা কিভাবে দেখছেন বিষয়টিকে? শুনুন, আমার যদি চরিত্র হয় মাছির বিরুদ্ধে বলে মাকে জব্দ করা, তো হবে। মাকে জব্দ করার একটাই অঙ্গ হলো মাছির বিরুদ্ধে যদি বলতে হয়, মা তাহলে চুপ করে থাকবে, এরে আমার ফ্যামিলির পোল তো খুলে দিচ্ছে। কিন্তু আদৌ আমি চিন্তাই করছি না আমি যেখানে জন্মেছি তার নামে বলছি, সেটাই চিন্তা করতে হবে। এই রাজ্যের কর্ণধার, তার নামে বলে নিজেকে ছোট ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। এটা একমাত্র নিজেকে ছোট করা, সব সত্যিটা জানতে পারবেন, সমস্ত সত্যিটা অবিলম্বে প্রকাশ্য। রাজ্যপালের যেহেতু রাজ্যপাল খাটছেন, বলছেন, কোনোভাবে মানছেন না, তাই এসব জিনিস করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিজেপি আসলে সংবিধান বদলে দেবে, সেখানে দাঁড়িয়ে সংবিধানের মধ্যেই পড়ে রাজ্যপালের এই ভূমিকা, সেখানে দাঁড়িয়ে শাসক দল রাজ্যপালের বিরুদ্ধে এরকম করছে কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, লোকে বলে এই পাস, ওই পাস, সেই পাস। আমরা জানি প্রকৃত শিক্ষা ছাড়া মেপে চুপে কথা বলা যায় না। সংবিধান উনি পাল্টাবার কি সেটাই ভাবেন না। ওনার সম্বন্ধে সবচেয়ে ভালো মন্তব্য যিনি করছেন তার নাম দেখবেন ওই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলছে মমতা নয়, একটা তালপাতার চালায়, এটা ঠিকই। তার বিদ্যা, আজ মমতার এই দুর্দশা কেন? একটা লড়াইয়ের ইতিহাস কোথায় নেমে গেছে বলুন তো? এটা আমরা মানতে পারি? বাংলা থেকে সে মুছতে চলেছে। তার বিনাশকালে আপনি বুঝতে পারছেন না? বিনাশকালে রাবণ সীতাকে হরণ করেছিল, ভগবানেরও মৃত্যু হয়েছিল বিনাশকালে। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরিবার দেখতে গেছিল, দেখতে গিয়ে তার মৃত্যু হয়েছিল। এটা তো তাই, পরিবারতন্ত্রকে বাঁচাতে গিয়ে মরবেন, নাহলে পরে আজকে মমতা কোথায় যেতে পারতো, কী না করতে পারতো, সব শেষ করে দিয়ে গেল। কেউ বলতে পারবে না যে একটা ওই সিপিএমের ঝান্ডা ধরে নয়, জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে একটা মহিলা বাংলায় জন্মেছিল, যে মহিলা বাংলাকে এরম করেছিল, আর কেউ বলবে না। তাহলে সেখানে দাঁড়িয়ে তো কংগ্রেসও পরিবারতন্ত্র করেছে। কংগ্রেসের পরিবারতন্ত্র করেছে বলে আজ কংগ্রেসের এই অবস্থা। আজ কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না কেন? পরিবারতন্ত্র করেছে বলে। তাই কংগ্রেস যদি পরিবারতন্ত্র না থাকে, কংগ্রেসের মতন দল ছিল? আজকে যা কিছু দেখছেন
অনেকটাই সব প্রায় বেশিরভাগটাই মনমোহন সিংয়ের। আমি ঢেঁড়া আমি আমার কি তা তো নয়, যা কিছু করেছে আজকে আপনি দেখুন বাজপেয়ী কিন্তু বলেনি, কিন্তু মনমোহন সিংয়ের করা অনেক। মনমোহন সিং অত বড় শিক্ষিত মানুষ, অনেক কিছু করে গেছেন, তার উপরে দাঁড়িয়ে ভুড়ি ভুড়ি মিথ্যে আলা বলে এই জিনিস করছে। দুজনে বিরাট আন্ডারস্ট্যান্ডিং, ও বলে রাম এ বলে শ্যাম। এবার দুজনের মধ্যে কখনো আপনি কোনো মানে ভাগ দেখতে পারেন। তবু মোদির কথা গ্রহণযোগ্য এই জন্য হচ্ছে ও করে দেখিয়েছে, কাশ্মীরকে করে দেখিয়েছে, রাম মন্দির করে দেখিয়েছে। আপনাকে আমি বলে দিচ্ছি, সৌদি আরবে মন্দির করা মুখের কথা নয়। ও যে বলছে যে আমি এই করব সেই করব, তা কিন্তু মানুষ বিশ্বাস করছে। এই কারণ ওকে দেখাবার সুযোগ দিতে হবে। 15 লক্ষ টাকা দিয়ে বললে পরে হবে না। 15 লক্ষ টাকায় এই তো এত কোটি টাকা ধরে যত বলছে আমি বেটে দেবো, তাহলে 15 লক্ষ টাকা হতেই পারে না। আবার কী আছে, অপেক্ষা করুন। মোদিকে অবিশ্বাস করবার কোনো কারণ নেই। যদি আপনি ঠিকভাবে যদি মোদির কথা শোনেন, তাহলে পরে এটা একবার তাকে সুযোগ দিয়ে দেখুন না কি হয়। আমি তো মোদির ঘোরতম বিরোধী, কিন্তু তবু আমরা বলবো যে মোদি করুক। আপনি তো এতদিন ধরে আইনজীবীর পদে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আপনি কি এর আগে ইতিহাসের কোথাও দেখেছেন রাজ্যপালের বিরুদ্ধে এমন একটি অভিযোগ? তার কারণ কি, আমি ভুইপোর নেতা, আমি সংবিধান জানি না, আমার শিক্ষা নেই, আমার কিচ্ছু নেই। আমার শুধু একটাই যে কোনোভাবে এই ওই দিচ্ছি, এই টাকা দিচ্ছি, এই লক্ষ্মী ভাণ্ডার করছে, কে কার টাকা দিচ্ছে এটাই জানি না। লক্ষ্মী ভাণ্ডার তো আমার জনগণের টাকা, আমি দিচ্ছি মানে ও বলছে আমি চাল দিচ্ছি, গম দিচ্ছি। আগে তো বলতো মমতাই দিচ্ছে, কিন্তু এখন বলছে না ও টাকা দিচ্ছে না। 100 দিনের কাজ আমি দিই, এখন বলছে না ও টাকা দিচ্ছে না। তো দুজনের মধ্যে এই সব চলছে, কিন্তু কে কার টাকা দিচ্ছে, কে কারটা তো আমারই ভাণ্ডার। কত টাকা উঠছে বলুন তো, কত টাকা রাজ্য থেকে পাচ্ছে কর, আমরা যারা কর দিই তাদেরই টাকা, তার থেকে দেওয়া হচ্ছে। এ তো রাজ্যের কর্তব্য গরিব পিছিয়ে পড়া মানুষকে করা। আমার করার মধ্যে কোনো কর্তব্য না, এটা রাজ্যের কর্তব্য, তাই রাজ্যের করা উচিত। এর আগে সিপিএম করেনি, কিন্তু এরা করেছে। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ যদি রাজ্য পুলিশ তদন্ত করে, নিরপেক্ষভাবে কি তদন্ত হবে, কি মনে করছেন? রাজ্য পুলিশের তদন্তের উপরে রাজ্যপাল বসে থাকবে? আজ আর ওই জিনিস নেই। একটা তদন্ত হলে হাইকোর্ট দেখছেন সিবিআই বলছে, আজ রাজ্য পুলিশকে কোথায় নামিয়ে দিয়েছে। কি ছিল এই রাজ্য পুলিশ? বলতো যে এই রাজ্য পুলিশ সুইজের পুলিশের চেয়ে বড়, কারণ আপনার এরা অনেক কিছু করতে পারতো। আজ আর বলে কেউ বলে না। রাজ্য পুলিশ সম্বন্ধে যে লেভেল আটকে গেছে, খুব ঘুরে না দাঁড়ালে রাজ্য পুলিশের পক্ষে মুশকিল। এত আইপিএস এত এরা হয়েছে, তাদের পক্ষে মুশকিল নিজেদের তকমারা। তারা তো লেখাপড়া শিখে এসছে, তারা তো পরীক্ষায় আইএসের পরীক্ষায় বসে এসছে, তারা কেন এই দাবিদারি করবে? তাদের পক্ষে খুব মুশকিল নিজেদের এই তকমা যদি তারা ঘুরে না দাঁড়ায়। ঘুরে দাঁড়ালে আবার এসে যাবে। ঘুরে তো দাঁড়িয়েছে, আপনি তো দেখেছেন অলোক রাজ মেয়ে কমান্ড, তার কী কীর্তি, সে তো করেছে। লক্ষণ সেটকে পর্যন্ত বলেছে আমি চুপ করে বসে থাকুন, আমি যা বোঝাই এরাম দরকার। এরাম যদি প্রশাসনে আসে ঠিক হবে, নালে একদম দেশটা রসাতলে যাবে। রাজ্যটা রসাতলে গেছে, দেশটাও যাবে। রাজ্যপাল প্রসঙ্গ তো এলো, এবার আমরা দেখছি বঙ্গরাজ্য রাজনীতিতে ভোটের আবহে একাধিক বিষয় উঠে আসছে। যেমন উঠে আসছে কুণাল ঘোষ। এতদিন ধরে যেই দলটির জন্য তিনি নিপুণ খেটে গেছেন, সেই দলই তাকে সমস্ত পদ থেকে বহিষ্কৃত করে দিল। শুন, কুণাল একটা চরিত্র, যা হলো মিথ্যেবাদীর চোবাচ্ছা। ও হড়কে সড়কে হড় এসব করতে পারে। ও নিজেই মমতাকে চোর বলেছিল, ও নিজেই ওর কাছে অনেক কথা বেরিয়ে যাবে বলে ওকে এত বড় পদ দেওয়া হয়েছিল। কিন্তু ওরা খুব শীঘ্রই জানতে পেরেছে কুণাল ভেতরে ওপরের সঙ্গে ফিটিং করেছে। এর কোনো চরিত্র আছে নাকি? আপনি একটা চরিত্র বলুন, যে চরিত্র আমরা কোথায় জন্মেছি, যেখানে নেতাজি, মাস্টারদা, সূর্য সেন এদের নামে আলোচনা, সেখানে কুণালের মতন একটা ছ্যাঁচড়া দুটো বলতে শিখে একটা মিডিয়াম, তার সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। ওগুলো করেছে, আমি বলবো ঠিক করেছে, আরও আগে করা উচিত ছিল। কারণ করে দেবো, ও পার্টিটাকে সর্বনাশ করে দেবে। একজন আছে জানেন তো, ওই কি বলে ওটাকে, সাবাস বলে পতন চায়। অনেকে চায় যে এর পতন করবো, দেখবি ঠিক আছে, ওকে খুব উঠিয়ে দেবো।
বাড়ি তুলে দিয়ে ওকে মেরে দেবে। কুণাল তো তাই করেছিল, এখন পাল্টি খাচ্ছে। কুণাল সম্বন্ধে বললে পরে আমাকে জিজ্ঞেস করবেন না, কুণাল মমতাকে বলেনি এমন কোনো কথা নেই। সেই কুণালকে এতদিন ধরে কী করে যে মুখপাত্র করে আমি নিজে, কালকে দেখেছেন চরিত্র পরিচয়, আমি যে সঞ্জয় বক্সি বলেছে এই হলো চরিত্র, এই হলো চরিত্র, একে আমি স্যালুট জানাই। কালকে বলেছে যে ছাত্র তীর্থঙ্কর কী নাম, ওর নাম থাকলে পরে আমি নিয়োগেতে আমি সই করব না। নট এ ম্যাটার অফ জোক। মমতার এতে থেকে সেইখানে এইসব মেনে এত জুলুমের বিরুদ্ধে, এত হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে একটা মানুষ তো রুখে দাঁড়িয়েছে। সঞ্জয় বক্সি তো রুখে দাঁড়িয়েছে, তাকে তো মানুষ শ্রদ্ধা দেবেই, তার প্রতি মানুষের শ্রদ্ধা আসবেই। কারণ কি বলুন তো, সে প্রতিবাদের স্বরূপ বলেছে আমি সই করব না। বাহ বাহ। আজকে শুন, আমরা তো একটু জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাস করি। ন্যাচারালি আমাদের ক্ষেত্রে কোনো জাতীয়তাবাদী মানুষ যদি ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, আমরা তাকে প্রচণ্ড স্বীকৃতি দিই। মমতার প্রতি আমাদের সেই আস্থা সেই ছিল। কি করে পরিবারতন্ত্র দেখতে গিয়ে আজকে এই অবস্থা হলো আমরা নিজেরাই ভেবে পাই না। আজকে লোকে বললে পরেই বলে মমতা মানে মিথ্যা, মমতা মানে হটকারিতা, মমতা মানে কাউকে মানে না। মমতাকে এককালে আপনি বিশ্বাস করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, এককালে মমতাকে মা সরোজিনীর সঙ্গে তুলনা করা হতো, যে মা হয়তো আবার জন্ম নিয়েছে। এ কী করে দিল নিজেকে। আমাদের বুক ফেটে যাচ্ছে যে একটা মানুষ কিভাবে পতন হতে শুরু করলো শুধুমাত্র নিজের ক্ষমতা আঁকড়া থেকে। কুণাল কি বিজেপিতে যোগদান করতে পারে? বিজেপি যে ধরনের পার্টি, কুণালকে না নেওয়ার কিচ্ছু নেই। বিজেপি চায়, দেখুন সব পলিটিক্যাল পার্টি, বিজেপি বলেন আপনি, সে কংগ্রেস সিপিএম যাকেই বলবেন, সিপিএমের মধ্যে তবু একটু ধরাধরি আছে। বিজেপি কুণালকে নিতে পারে, কুণাল দিয়ে অনেক কাজ হবে। কুণাল অনেক কিছু জানে, কুণাল অনেক ঘটনা জানে যেগুলো কুণাল বলতে পারে। নির্বাচনে তো দরকার গদি বাড়ানো, কে কটা সিট বাড়াবে, সেই জন্য যা খুঁজে তাই করতে পারে। নির্বাচনের পরে দেখা যাবে। প্রচারে বেরিয়ে মমতা ব্যানার্জি মতুয়া সম্প্রদায়ের যে বড় মা, সেই বড় মাকে নিয়ে কটাক্ষ মন্তব্য করলো, বললো বড় মাকে নাকি একটা সময় কেউই চিনত না। কি বলবেন? ঠিকই বলেছেন, মুকুল চিনত, মুকুলকে পাঠানো হয়েছিল। মুকুল রায়ের নাম শুনেছেন তো, ও গেছিল বড় মার তাবেদারি করে যদি বড় মাকে কিছু করে। কিন্তু বড় মাকে এটা মতুয়াদের সমাজের উপরে আঘাত, এটা মতুয়াদের নিচু করা, এটা মতুয়াদের আত্মসম্মানের উপর আঘাত। মতুয়াদের কখনো বলা যদি বড় মা কি মমতা পরিচয় করবে বড় মার? মতুয়াদের উনি সর্বপ্রধান ছিলেন, তাকে মমতা কী করে করাবেন? বলছিল, আমি একটা জায়গায় শুনছিলাম মমতা নাকি বেল বুয়েট সব বিল দিয়েছে 20 বছর ধরে, ওই বিলগুলো সব সাবমিট করে মিডিয়াকে দিয়ে দিক না, যে এই বড় মা ভর্তি ছিল বেল বিল আমি দিয়েছি, তাহলেই তো লেটা চুকে যাবে, তাহলেই তো বুঝে যাবে যে কী করেছে না করেছে। এসব কথা বলার ভিত্তিহীন। ভোট দেওয়ার জন্যে যাকে তাকে নিচে নামাই দেওয়া ঠিক নয়। ভোট নিচ্ছেন নিন না, না নেবার ওই রাজ্যপালের নামে কলঙ্ক, বড় মাকে আমি সৃষ্টি করেছি, বড় মার চিকিৎসা আমি করেছি। ছি, এরকম জিনিস চিন্তা করা যায় না। আজ এই রাজ্যে যা হচ্ছে ভারতবর্ষের অন্য রাজ্যে এটা হচ্ছে না। একদম শেষ প্রশ্ন, চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রচারে এসে চাকরিহারাদের প্রতিশ্রুতি দিয়েছে যে একটি আলাদা লিগ্যাল সেল করে তাদের এই বিষয়টিকে দেখবেন। কিভাবে দেখছেন? করতে পারে, কারণ কি প্রধানমন্ত্রী তো, তিনি পারেন লিগ্যালকে জানিয়ে একটা কোনো সেল করে। চাকরিহারা বলতে চাকরিহারাদের কখনো বলবে না, আমার মনে হয় না প্রধানমন্ত্রী এত হয়। ও বলে যোগ্য প্রার্থীদের। আপনি যেটা বলছেন চাকরিহারা হতে পারে না, চাকরিহারার মধ্যে টাকা দিয়ে ঢুকে তাকে প্রধানমন্ত্রী দেখবে কি করে? সে তো কোর্টের বিরোধিতা হবে। কিন্তু হ্যাঁ, যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী করতে পারে এবং করবেও। আপনাকে লিখে বলে দিচ্ছি, সবাই যখন ফেল হবে প্রধানমন্ত্রী তখন হাত দেবে। কারণ কি বলুন তো, ওর কত সুনাম হবে বলুন তো, এত বড় সুযোগ ও ছেড়ে দেবে? ও করবে। আপনি নিশ্চিন্ত থাকুন, চাকরিহারা যোগ্য প্রার্থী, চাকরি হারা নয়, যোগ্য প্রার্থীদের জন্য চিন্তা ভাবনা করে কিছু না কিছু করবে। একদম শেষ প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরী বলেছে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার বদলে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। ঠিকই বলেছেন, কারণ দুজনেই তো সমান, যেরাম মমতা তেমনি দিল্লি। সুতরাং ন্যাচারালি এই রাজ্য থেকে হটকারী এইসব জিনিসগুলো শেষ করার জন্যে অধীর অনেক ভালোভাবে বলেছেন, যে খুব ভালো করেছেন।
একে না দেওয়ার চেয়ে বিজেপিকে দেওয়া ভালো। আমিও মনে করি যে এই ভোট একে দিয়ে আর রাজ্যটাকে নষ্ট হতে দেবেন না। আমরা শিল্প চাই, আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্য চাই। আমি স্বাস্থ্য বিমা করে দিলাম। আমি আমি তো শুনুন, আপনি একটা কথা জেনে রাখুন, নরেন্দ্রনাথের একটা কথা আছে, স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, সেই কথাটাই হলো একটি শব্দ কখনো ব্যবহার করা যায় না যাতে পতন, তা হলো আমিত্ব ভাব ত্যাগ করলেই সব কিছু ঠিক থাকবে। ন্যাচারালি এই এত আমিত্ব ভাবের পতন হবেই। আপনি দেখবেন মানিয়ে অমিত্ব, এটা যে করিনি সেটা করেছি, ওটা যেটা করিনি সেটা আমিই করেছি, আমিই সব কিছু, হয় না, এভাবে হয় না। দেখতেই পাচ্ছেন ভোটের আবহের মাঝেই কিন্তু বঙ্গ রাজ্য রাজনীতি একাধিক বিষয় নিয়ে উত্তপ্ত। সমস্ত খবর তুলে ধরছি আমরা 24 আওয়ার্স টিভির পর্দায়, তাই দেখতে হলে চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দা। কলকাতায় ক্যামেরায় বিক্রম সরকারের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।